أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روجة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কোরআনের সূরা মাইদা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরাতে সর্বমোট 120 খানা আয়াত দিয়েছেন। আমরা 120 আয়াতের মধ্যে থেকে অনলি মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি, 12 নম্বর আয়াত। যতটুকু সময় হবে এতটুকু সময়ের মধ্যে এই আয়াতের উপরে কোরআন এবং হাদিসের সামঞ্জস্য রেখে কিছু কথা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার মতো তৌফিক, হিম্মত, তাকওয়া সহ সকলকেই ধৈর্য দান করুক। আমরা সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন: ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈলা ওয়া বা'আসনা মিনহুম 12 নাকীবা। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, এই আয়াতের যে শানে নুজুল আছে, এই আয়াতের যে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। আমাদের নবী কিন্তু বিশ্ব নবী, সারা পৃথিবীর জন্য আমাদের নবী নির্বাচিত হয়েছে। কিন্তু বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে যে সমস্ত নবীরা এসেছিল তারা কিন্তু সারা পৃথিবীর জন্য ছিল না, অঞ্চল ভিত্তিক তারা নবী রাসূল ছিলেন। মূসা আলাইহিস সালাম তিনিও কিন্তু একটা অঞ্চল ভিত্তিক নবী। হযরতে মূসা আলাইহিস সালামকে যে সীমানা দেওয়া হয়েছিল, যে অঞ্চল দেওয়া হয়েছিল, এইটাকে একা তার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। এজন্য তিনি পুরো অঞ্চল মিলে প্রায় 12টা নেতা কর্মীকে নিয়োগ দিলেন। 12 জন নেতা কর্মীকে নিয়োগ দিলেন। এই 12 জন মিলে এই অঞ্চলটা নিয়ন্ত্রণ করবেন, দেখাশোনা করবেন, বিচার আচার করবেন, মানুষের মধ্যে সামাজিক কাজ করবেন। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। হঠাৎ করে ওই 12 জন নেতা কর্মী মূসার কাছে এসে ডাক দিয়ে বলছে, মূসা, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, আল্লাহর সঙ্গে তোমার সাক্ষাৎ হয়, যেহেতু আল্লাহর সঙ্গে তুমি কথা বলতে যাচ্ছ, আমাকেও একটু সাথে নাও, আমরাও একটু তোমার সাথে যেতে চাই, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আল্লাহরকে কিছু বলতে চাই, তোমার সাথে আমরাও যাব। হযরতে মূসা আলাইহিস সালাম তার সঙ্গে 12 জন নেতা কর্মীকে নিয়ে রওনা দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আমি একা আসি নাই, আমার সঙ্গে 12 জন নেতা কর্মী এসেছে, আপনার সাথে দেখা করবে। আল্লাহ সুবহানাহু তাআলা মূসাকে ডাক দিয়ে বলছেন, মূসা, পৃথিবীর যে সমস্ত মানুষগুলোকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি, এদেরকে যে চক্ষু আমি দিয়েছি, এই চোখের মধ্যে যে লেন্স আমি দিয়েছি,
এই লেন্সের পাওয়ার দিয়ে আমি আল্লাহকে দেখা সম্ভব নয়। তারা যদি আমার সাথে কথা বলতেই চায়, তারা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায়, তাদের লেন্সের পাওয়ার যেহেতু এত দূর পর্যন্ত আমি দেই নাই, হে মুসা ভালো করে শোনো, তাদেরকে তুমি বলে দাও ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম। তারা যদি 5টি কর্ম পদ্ধতি নিজ নিজ অঞ্চলে বাস্তবায়ন করতে পারে, আমি আল্লাহ তাদের সাথে থাকব, দেখা করা লাগবে না। 5টি কর্ম পদ্ধতি আমি তোমাদেরকে দিব। এই 5টি কর্ম পদ্ধতি নিজ নিজ এলাকায় গিয়ে যদি বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহর সাথে দেখাও করা লাগবে না, আল্লাহ আমি সাথে কথাও বলা লাগবে না। 5টা কর্ম পদ্ধতি যদি তোমার নেতা কর্মীরা অঞ্চলে বাস্তবায়ন করতে পারে, আমি আল্লাহ নিজে তাদের সঙ্গী হয়ে যাব। মুসলমান একটু চিন্তা করেন তো, সারা পৃথিবী যদি কোন একজন ব্যক্তির শত্রু হয়ে দাঁড়ায়, আর আল্লাহ যদি ঘোষণা দেয় আব্দুর রহমানের পক্ষে আসমানের মালিক আমি আল্লাহ আছি, আমেরিকা, চীন, রাশিয়া, পাকিস্তান, ব্রিটেন সহ সারা বিশ্ব যদি তার বিরুদ্ধেও চলে যায়, আল্লাহ যদি তার সাথে থাকে, তার কোনো অসুবিধা কেউ করতে পারবে না। আপনি একটু বাংলাদেশের দিকে তাকান। আমাদের এই বাংলাদেশ এমনি একটা ছোট্ট জেলা, ছোট্ট একটা রাষ্ট্র। এই ছোট্ট রাষ্ট্রে প্রায় এখন 18 থেকে 19 কোটি মানুষ বসবাস করছে। তার মধ্যে মিয়ানমার থেকে সেই 15 লক্ষ মানুষ বাংলাদেশে এসেছে। এমনিতেই কিন্তু 18 কোটি মানুষ, আবার মিয়ানমার থেকে 15 লক্ষ। বাংলাদেশের এমন একটা অবস্থা, এত জনগণ, জনগণের কারণে বাংলাদেশে পা রাখার মতো জায়গা নেই। অথচ বাংলাদেশের থেকে কত বিশাল বড় আকারের একটা রাষ্ট্র সৌদি আরব, এত জনসংখ্যা নেই। বাংলাদেশ থেকে কত বিশাল বড় একটা রাষ্ট্র আমেরিকা, ছোট রাষ্ট্র হিসাবে এই তুলনায় ওই রাষ্ট্রে এত জনগোষ্ঠী নেই। আল্লাহর রহমত যদি এই দেশে না থাকতো, ওলি আউলা পীর বুজুর্গের দোয়া যদি এই দেশে না থাকতো, এতগুলো মানুষ বসবাস এই জমিনে করতে পারতো না। হে মুসলমান একটু তাকান তো, রাষ্ট্রীয় ক্ষমতায় কেউ বসার পরে যদি বলে অমুক রাষ্ট্রের সাথে আমার যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে আমার রাষ্ট্র চলবে না, এমন একটা কথা যদি ওই ব্যক্তিটা বলে, তাহলে বোঝা গেল ওর এখনো ঈমান পরিপূর্ণ হয়নি। ও যদি বলতো আমেরিকা চলে যাই যাক, চীন চলে যাই যাক, এশিয়া চলে যাই যাক, কোনো অসুবিধা নেই, আমার আল্লাহ যদি ঠিক থাকে, আমি যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি, পুরো বিশ্ব যদি আমার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, আল্লাহ যদি আমার রাষ্ট্রে আমার দিকে থাকে, বাংলাদেশ চালাতে তার কোনো সমস্যা হওয়ার কথা না। আল্লাহ যদি কাহারও সাথে থাকে, তার কি হতে পারে আপনাদেরকে একটু আমি উদাহরণে বুঝিয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ঘরে ঘুমিয়েছিলেন। এমন সময় তার বাড়ির চতুর্দিক থেকে কাফের বেঈমান মুশরিকরা উন্মুক্ত বিশাল বড় বড় তলোয়ার নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য দাঁড়িয়ে গেছেন। এমন সময় আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনি তো ঘুমিয়েছেন, কিন্তু আপনার বাড়ির চতুর্দিকে উন্মুক্ত বিশাল বড় বড় আকারের তলোয়ার নিয়ে তারা দাঁড়িয়ে আছে, আপনাকে খুন করবে, হত্যা করবে। রাসূল ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি এখন কি করতে পারি? আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, তোমার মাজা থেকে এক মুষ্টি বালু হাতে নিয়ে ইয়াসিনের এক মুবিন তেলাওয়াত করো।
সামনে নিক্ষেপ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, তুমি বালু নিয়েছো, ঘরের মধ্যে নিক্ষেপ করেছো, আবার তাও সামনে, কিন্তু তোমার বাড়ির চতুর্দিকে যে কাফেরগুলো তোমাকে হত্যা করার জন্য দাঁড়িয়েছে, প্রত্যেকটা কাফেরের চোখে চোখে বালুগুলো আমার কুদরত পৌঁছায়া দিয়েছে। ও মুসলমান, আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ যদি কাহারো পক্ষে থাকে, আল্লাহ যদি কাহারো সাথে থাকে, তাহলে তার কি হতে পারে? বাড়ির চতুর্দিক কাফেরেরা ঘেরাও করলো উন্মুক্ত তলোয়ার নিয়ে, কিন্তু আল্লাহ তার সাথে থাকার কারণে একটাও কার্যকর হয় না। মুসলমান যারা সংসার করছো, আপনার অধীনে, আপনার এখতিয়ারে অনেক সদস্য কিন্তু আছে। এতগুলো সদস্যকে ম্যানেজমেন্ট করতে গিয়ে যদি আপনি আল্লাহকে ভুলে যান, আল্লাহও কিন্তু আপনাকে ভুলে যাবে। আর যদি এগুলোকে নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি আপনি ব্যালেন্স ঠিক রাখেন যে আমার আল্লাহ যেন খুশি থাকে, তাহলে কিন্তু আপনার সংসারটা, পরিবারটাও আল্লাহ ভালো করে চালাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ঘুমিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাক দিয়ে বলছে, হে আলী, এই মুহূর্তে আমাকে ঘর থেকে বের হয়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আমি যখন ঘর থেকে বের হয়ে চলে যাব, আমার বিছানায় তুমি শুয়ে পড়ো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা অনুযায়ী তার বিছানায় যখন শুইতে গেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলছে, হে আলী, ভালো করে শোনো, এই যে মাথার উপরে তুমি দেখতে পাচ্ছ ছোট ছোট কিছু টোপলা আমি বেঁধে রেখেছি। আমি তো ঘর থেকে বের হয়ে চলে যাব, সকাল হলেই সমস্ত কাফেরগুলো ঘরের মধ্যে ঢুকবে, এসেই দেখবে মোহাম্মদ নাই, কিন্তু তুমি আসো। তোমার গর্দানটা তারা ঘাড় থেকে নামাইতেও পারে, আবার রাখতেও পারে। কিন্তু ভালো করে শোনো, আমার কাছে যে টোপলাগুলো আছে অন্য কারো টোপলা নয়। যে সমস্ত কাফেরগুলো আমার বাড়ির চতুর্দিকে দাঁড়িয়ে আছে, এই কাফেরগুলো আমার কাছে আমানত রেখেছে সোনা, চাঁদি, কিছু পয়সা করি। আমি তো চলে যাচ্ছি তাদের অত্যাচারে। যখন আমি চলেই যাচ্ছি, এই যে টোপলাগুলো আমি বেঁধে রাখছি, সকালবেলায় যখন তারা ঘরের মধ্যে ঢুকবে, তুমি অবশ্যই নাম দেখে দেখে, এই যে আমি টোপলা করে করে রাখছি, এই নাম দেখে দেখে তুমি তাদেরকে সেগুলো দিয়ে দিবে।